শাহী খাবার দাবার যে শুধু রাজা বাদশারাই খাবে তার কি কোনো মানে আছে? চলুন আজ ঘরে থাকা খুব সাধারণ কয়েকটি মশলা দিয়ে শাহী একটি খাবার তৈরি করছি। আসসালামু আলাইকুম, স্বাগত কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। ঈদ স্পেশাল পর্বে আজ করে দেখাচ্ছি টার্কিশ আদানা কাবাব। এই আদানা কাবাবগুলো তৈরি করতে খুবই অল্প মশলা ব্যবহার করা হয়, আর হাতের কাছে থাকা মশলা দিয়েই এই শাহী খাবারটি তৈরি করা যায়। যেহেতু রাজা বাদশারা পছন্দ করত, তাই খেতে তো মজাদার হবেই। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। আদানা কাবাব গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, যে কোনো মাংস দিয়েই করা যাবে। আজকের পর্বে আমি চিকেন আদানা কাবাব করে দেখাচ্ছি। আমি মুরগির থাইয়ের মাংস এবং বুকের মাংস একসঙ্গে নিয়েছি। এখানে 500 গ্রাম আছে। আর মাংসগুলোকে ধোয়ার পরে এরকম একটি স্ট্রেইনারে রেখে দিয়েছি, যাতে অতিরিক্ত পানিগুলো পড়ে যায়। এই কাবাব তৈরির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে মাংসে কোনো রকম পানি না থাকে। এরকম করে স্ট্রেন করে নেওয়ার পরে চাইলে কিচেন টিস্যু বা কিচেন টাওয়েল দিয়ে মুছে নিতে পারবেন। এবার মাংসগুলো একটি চপিং বোর্ডে নিয়ে মিহি কিমা করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি চপার থাকে তাহলে চপারেও চপ করে নিতে পারবেন। জামাইয়ের উপর যদি রাগ থাকে এই রেসিপিটা সেদিন করতে পারেন। মনের যত রাগ আছে সব এখানে ঝাড়তে পারবেন। দেখবেন কিমাটা করার পরে মনটা অনেক হালকা হয়ে যাবে। আমি এরকম একেবারে মিহি কিমা করে নিয়েছি। এই তো হয়ে গেছে, একটা পাশে রেখে দিলাম। এই রেসিপির অন্যতম আরও একটি প্রধান উপকরণ হচ্ছে লাল ক্যাপসিকাম। আদানা কাবাবে ক্যাপসিকাম অবশ্যই ব্যবহার করতে হয়, তবে আপনাদের হাতের কাছে যদি লাল ক্যাপসিকাম না থাকে সবুজ বা হলুদ ক্যাপসিকামও ব্যবহার করতে পারবেন। ক্যাপসিকামের কারণেই কাবাবের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর লাগবে পেঁয়াজ, 2 বড় সাইজের দেশি পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি রসুন। এই সব কিছুকেও একেবারে মিহি কুচি করে নিতে হবে। প্রথমে ক্যাপসিকামটাকেও কুচি করে নিচ্ছি, এরপরে পেঁয়াজ রসুন সবগুলোকে কুচি করে নিব। আমি 1/3 কাপের মতো ক্যাপসিকাম নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি 1/4 কাপ। রসুন 2 চা চামচের মতো হবে। আপনাদের হাতের কাছে যদি চপার থাকে তাহলে চপারে করে নিতে পারেন, তবে খুবই ইম্পর্টেন্ট একটি টিপস হচ্ছে মাংসের সঙ্গে পেঁয়াজ এবং ক্যাপসিকাম না দিয়ে সবজিগুলোকে আলাদা করে নেবেন, কারণ এই সবজিতে অনেক পানি থাকে। আমি সব কিছুকে চপ করে নেয়ার পরে এরকম করে হাত দিয়ে চিপে এর মধ্যে থেকে পানিগুলোকে বের করে নিচ্ছি। আর এইগুলোকে কিন্তু মিহি করে চপ করে নিতে হবে। এই কাবাবের মধ্যে যদি সবজিগুলো পানি সহ দেন তখন কিন্তু কাবাবটা ঠিকমতো শেপ দিতে পারবেন না। এ কারণে পানিগুলো ভালো মতো চিপে নিতে হবে। এবার পেঁয়াজ রসুন ক্যাপসিকাম সব একসঙ্গে করেই কিমার মধ্যে দিয়ে দিলাম। আবারও ভালো করে চপ করে নিচ্ছি, যাতে কিমা এবং সবজিগুলো মিলেমিশে একাকার হয়ে যায়। যত ভালো করে চপ করবেন কাবাবগুলো তত সহজে করা যাবে। ভালো করে চপ করে নিয়ে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে লবণ নিয়েছি 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়া নিয়েছি 1 চা চামচ, গরম মশলার গুঁড়া আধা চা চামচ, আর নিয়েছি গোলমরিচ গুঁড়া। অথেন্টিক যে আদানা কাবাব এটাতে আসলে জিরার গুঁড়া যায় না, তবে আমি এখানে স্বাদের জন্য জিরার গুঁড়া দিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স আর 1 চা চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারবেন। এবার হাত দিয়ে এরকম করে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। কাবাবের এই মণ্ডটাকে যত ভালোভাবে ম্যাশ করে নেবেন আপনাদের কাবাবগুলো কিন্তু ততটা পারফেক্ট হবে। আর এখানে ঘি দেওয়ার কারণ হচ্ছে মুরগির মাংসে যেহেতু এক্সট্রা কোনো ফ্যাট থাকে না, আমি এক্সট্রা ফ্যাট হিসেবে এখানে ঘিটা দিলাম। আমি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়েছি, এতে করে কালারটা অনেক সুন্দর আসবে আর ঝালটাও হালকা হবে। তবে আপনাদের হাতের কাছে কাশ্মীরি মরিচের গুঁড়া না থাকলে লাল মরিচের গুঁড়া আধা চা চামচ দিতে পারবেন। খুব ভালো করে এরকম করে সময় নিয়ে ম্যাশ করে নিতে হবে। যত ভালোভাবে ম্যাশ করে নেওয়া যাবে কাবাবগুলো কিন্তু ততটা পারফেক্ট হবে। যদি এরকম করে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে মসৃণ হয় তাহলে বুঝতে হবে যে কাবাবের মিশ্রণটা এখন একেবারে তৈরি। নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। কাবাবগুলোকে তৈরি করার জন্য যে কাঠিটা ব্যবহার করব সেই কাঠিটা রেডি করে নিচ্ছি। এখানে আমি শাসলিক কাঠি নিয়েছি, 6টা শাসলিক কাঠি এরকম একসঙ্গে করে নিলাম। কস্টেপ দিয়ে আটকে দিলাম যাতে নড়াচড়া না করে। নিচের অংশে দিয়েছি, এবার উপরের অংশেও একই রকমভাবে আটকে দিলাম। এবার একটি ফয়েল পেপার দিয়ে
এভাবে মুড়িয়ে নিচ্ছি। একটু দেখে বুঝে নিতে হবে, যেহেতু সবার হাতের কাছে চ্যাপ্টা কাঠি থাকে না, তাই চাইলে সহজে এরকম করে শাসলিক কাঠি একসঙ্গে করে কাবাবের এই শিকগুলো তৈরি করে নিতে পারবেন। ফয়েল পেপারটাকে ভালো মতো মুড়িয়ে মাথাটাকে এরকম করে চোখা করে দিলাম। এই তো হয়ে গেল আমাদের কাবাবের হোমমেড কাঠি। সবগুলোকে একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এবার একটা পাশে রেখে দিচ্ছি। 30 মিনিট পরে কাবাবের মিশ্রণটা নিয়েছি। এখন কাবাবের মিশ্রণটা ভালো মতো সেট হয়ে গেছে। এখান থেকে 10টা মিডিয়াম সাইজের কাবাব তৈরি করা যাবে। আমি 10 ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটা ভাগ হাতের মধ্যে নিয়ে প্রথমে খুব ভালো করে চেপে মসৃণ করে নিতে হবে। এরপরে একটু লম্বা করে নিলাম। একটা কাঠি নিয়ে মাঝ বরাবর দিয়ে দুই পাশ থেকে এরকম করে চেপে এক জায়গায় করতে হবে। মুখগুলোকে ভালো করে আটকে দিতে হবে। আর কাবাবটা করার সময় হাতে হালকা একটু পানি লাগিয়ে নেবেন, এতে করে সহজেই করা যায়। গোড়ার দিকের অংশটা সহজে আটকাতে চায় না, পানি লাগিয়ে নিয়ে আটকে দিবেন, তাহলে আর এটা খুলে যাবে না। এবার আদানা কাবাবের শেপ দেওয়ার জন্য আঙ্গুল দিয়ে এরকম করে চাপ দিচ্ছি। আর এই সময় অবশ্যই হাতে পানি লাগিয়ে নেবেন, তাহলে শেপটা সুন্দর হবে। গোড়ার দিকের এবং মাথার অংশটাতেও পানি লাগিয়ে এরকম করে আঙ্গুল দিয়ে আটকে দিতে হবে। এই তো হয়ে গেছে। আমি সবগুলো কাবাবকে একইভাবে তৈরি করে নিয়েছি। এবার চলে যাচ্ছি কাবাবগুলোকে ভাজার জন্য। কিছুটা তেল দিয়ে দিলাম, তবে আপনারা 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ তেল দিয়েও ভাজতে পারবেন। আমি আজ তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। চুলার আঁচটা লোয়ে রেখে কাবাবগুলোকে ভাজলে কিন্তু ড্রাই হয়ে যাবে। মিডিয়াম হিটে বা মিডিয়াম টু লো হিটে রেখে কাবাবগুলোতে কালার আসতে যে সময় লাগে, এই সময় পর্যন্ত ভেজে নিলেই দেখবেন যে কাবাবগুলো জুসি থাকবে। অল্প জালে বেশি সময় ধরে ভাজলে কাবাবগুলো কিন্তু ড্রাই হয়ে যাবে। একটা ব্রাশ দিয়ে কাবাবের উপরে তেল ব্রাশ করে দিলাম, এতে করে উপরটাও ড্রাই হয়ে যাবে না। এভাবে কাবাবটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশেই ভেজে নিব। আর ভাজতে ভাজতে এরকম করে ব্রাশ দিয়ে তেল উঠিয়ে দিব। ঘুরিয়ে ফিরিয়ে কাবাবগুলোকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। আমার এই কাবাবগুলোতে খুব চমৎকার একটা কালার চলে এসেছে। আমি উঠিয়ে নিচ্ছি। কাবাবগুলোকে নামিয়ে ঠান্ডা হওয়ার পরে এরকম করে হাতে নিয়ে টান দিলেই দেখবেন যে কাঠি থেকে খুব সহজে বের করে নেওয়া যায়। সবগুলো কাবাবকে বের করে নিয়ে আমি সার্ভ করে দিয়েছি। একটি কাবাব আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কাবাবগুলো কতটা সফট আর জুসি। পরোটা, নান, তন্দুর রুটি, বিরিয়ানি যে কোনো কিছুর সঙ্গে এই আদানা কাবাবগুলো সার্ভ করতে পারবেন। খেতে তো অসম্ভব রকম মজাদার, আর দেখতেই পেলেন খুবই সামান্য কয়েকটি ঘরোয়া মশলা দিয়ে তৈরি করা যায়। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।